সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার বিরুদ্ধে আরও দুটি হত্যা মামলা করা হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে চলাকালে অটোরিকশা চালক সালাম বাবু ও সেলিম আলী শেখকে গুলি করে হত্যা অভিযোগ আনা হয়েছে। বুধবার 11 সেপ্টেম্বর ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারজানা শাকিলা সুমু চৌধুরী আদালতে অটোরিকশা চালক সালাম বাবুকে গুলি করে হত্যায় শেখ হাসিনা সহ 46 জনের বিরুদ্ধে মামলা করেন নিহতের বাবা তোফাজ্জল হোসেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে উত্তরা পূর্ব থানাকে অভিযুক্ত এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন। আরেক মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালতে সেলিম আলী শেখ নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যা অভিযোগে শেখ হাসিনা সহ 25 জনের নামে মামলা করা হয়েছে। নিজেকে সচেতন নাগরিক হিসেবে দাবি করে মামলাটি করেন মামুন নামে এক ব্যক্তি। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে মিরপুর মডেল থানাকে অভিযুক্ত এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন। মামলা আসামিদের মধ্যে রয়েছেন ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, আতিকুল ইসলাম চৌধুরী, আবদুল্লাহ আল মামুন, হারুন অর রশিদ, বিপ্লব কুমার সরকার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় গত 22 জুলাই রাত 11:30টার দিকে উত্তরা হাউস বিল্ডিংয়ের সামনে হাজার হাজার ছাত্র জনতার ওপর পুলিশ গুলি বর্ষণ করে। এতে গুলিবিদ্ধ হয়ে মারা যান সালাম। আর 19 জুলাই বিকাল 5:30টার দিকে মিরপুর 10 নম্বরে সেলিম আলী গুলিবিদ্ধ হয়ে মারা যান।